শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা কি শেষ পর্যন্ত বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত? আর এই প্রশ্নের মধ্যেই কেন দেশের বিভিন্ন জায়গায় আবারও আওয়ামী লীগের উপস্থিতি চোখে পড়ছে। কিশোরগঞ্জের মিছিল, দিল্লি সফর নিয়ে ঢাকার কঠিন বার্তা, সব মিলিয়ে নতুন করে কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে? আজকের ভিডিওতে জানুন পুরো বিষয়টি। শেখ হাসিনার প্রত্যাপর্ণ, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং আওয়ামী লীগের উপস্থিতি, এই তিনটি বিষয় এখন আলোচনার কেন্দ্রে। বাংলাদেশ চাইছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করতে। ভারত জানিয়েছে প্রত্যাপর্ণের অনুরোধ তারা পেয়েছে এবং বিষয়টি নিজস্ব আইনি কাঠামোর অধীনে পর্যালোচনা করা হচ্ছে, অর্থাৎ চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। প্রশ্ন হলো, ভারত কোন বিষয় বিবেচনা করবে এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবে কে? শেখ হাসিনা 2024 সালের আগস্টে বাংলাদেশ ছাড়ার পর ভারতে অবস্থান করছেন। পরে বাংলাদেশ তাকে ফেরত চেয়ে আনুষ্ঠানিক অনুরোধ জানায়। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের একটি আদালত তাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেয়। তবে শেখ হাসিনা অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অস্বীকার করেছেন। ফলে প্রত্যাপর্ণের সঙ্গে জড়িয়ে আছে আইন, কূটনীতি এবং দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ। এদিকে সামনে এসেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা। ভারতীয় সংবাদ মাধ্যমে 23 থেকে 25 আগস্ট সফরের কথা বলা হলেও 21 আগস্ট রয়টার্সকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএম সালেহ জানিয়েছেন, সফর এখনও নিশ্চিত নয়। ঢাকার পক্ষ থেকে ভারতীয় প্রতিক্রিয়া ও অনুকূল কূটনৈতিক পরিবেশের গুরুত্বের কথা বলা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শেখ হাসিনার প্রত্যাপর্ণ। ঢাকার কাছে এটি বড় রাজনৈতিক ও বিচারিক বিষয়। ভারতের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক, নিজস্ব আইন এবং কূটনৈতিক বাস্তবতাও গুরুত্বপূর্ণ হতে পারে। রয়টার্সের প্রতিবেদনে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমের দাবি দেখে এখনই বলা ঠিক হবে না যে ভারত শেখ হাসিনাকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বা প্রত্যাপর্ণ নিয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জের নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে, এমন ভিডিও প্রতিবেদন সামনে এসেছে। সেখানে পুলিশের দৃশ্যমান হস্তক্ষেপ না থাকার বিষয়টিও আলোচনায় এসেছে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো সব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তাই এটিকে আওয়ামী লীগের দেশ জুড়ে বড় রাজনৈতিক প্রত্যাবর্তনের চূড়ান্ত প্রমাণ বলা ঠিক হবে না। তবে প্রশ্ন হলো, কার্যক্রম বন্ধ থাকা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রকাশ্য কর্মসূচি করলে প্রশাসনের ভূমিকা কী হবে? আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ হচ্ছে কিনা, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। অন্যদিকে বাংলাদেশ ভারত সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। শেখ হাসিনার প্রত্যাপর্ণ নিয়ে ঢাকার অবস্থান স্পষ্ট, আবার দিল্লির সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখার প্রয়োজনীয়তাও বাংলাদেশ অস্বীকার করছে না। বাণিজ্য, সীমান্ত, নিরাপত্তা, পানি, আঞ্চলিক যোগাযোগ এবং রোহিঙ্গা ইস্যুর মতো বহু বিষয় দুই দেশের সম্পর্কের সঙ্গে যুক্ত। ফলে একটি ইস্যুতে অমিল থাকলেও পুরো সম্পর্ক আটকে রাখা কোনো পক্ষের জন্যই সহজ নয়। তাই তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফরকে সামনে রেখে মূল প্রশ্ন তিনটি। শেখ হাসিনার প্রত্যাপর্ণ নিয়ে ভারত কি অবস্থান নেয়? সফরের আগে ঢাকা দিল্লির মধ্যে কতটা কূটনৈতিক সমঝোতা তৈরি হয়? আর দেশের ভেতরে আওয়ামী লীগের বিচ্ছিন্ন তৎপরতা ভবিষ্যতে বড় সাংগঠনিক রূপ নেয় কিনা? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত সফর নিশ্চিত হয়নি। প্রত্যাপর্ণ নিয়েও ভারতের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ্য আসেনি। তাই উত্তেজনাপূর্ণ দাবির চেয়েও যাচাই করা তথ্যকে গুরুত্ব দেওয়া জরুরি। দিল্লি সফর হলে সেখানে কোন বিষয় আলোচনায় আসে, ভারতের পক্ষ থেকে কি বার্তা দেয়া হয় এবং শেখ হাসিনার প্রত্যাপর্ণ নিয়ে কোনো নতুন অগ্রগতি হয় কিনা, সেদিকেই থাকবে সবার নজর। আপনার কি মনে হয়, শেখ হাসিনার প্রত্যাপর্ণ কি বাংলাদেশ ভারত সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষা, নাকি দুই দেশ নিজেদের স্বার্থ বিবেচনা করে সম্পর্ককে নতুনভাবে এগিয়ে নেবে? আপনার মতামত আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনার প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।